ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে আমাদের সিকিম ডে 2, আজকে আমাদের সেকেন্ড দিন সিকিমে। আর সকাল সকাল রেডি হয়ে গেছি, ঘুরতে বাজে এখন কটা হবে, 7:30 মতো হবে, 7:30 পৌনে 8 এরকম হবে। রেডি হয়ে গেছি সকাল সকাল, যাবো হচ্ছে সাইড সিনে যাবো। কালকে সারা রাত ধরে এখানে বৃষ্টি হয়েছে, দেখা যাক বাইরের কন্ডিশন এখন কিরকম, বরফ দেখতে পাই নাকি, এটা একটা ইচ্ছা আর কি, বড় ইচ্ছা। তো চলো নিচে গিয়ে এখন ব্রেকফাস্ট সারবো আর তারপরে বেরোবো। তো চলো ব্লগটা এখানে স্টার্ট করছি, দেখতে থাকা যায়। ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, লুচি আর হচ্ছে তার সঙ্গে সবজি। আয়ুষ গাড়ি চলে এসছে, এখন আমরা গাড়িতে উঠবো। হোটেল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম নাথুলার উদ্দেশ্যে। তবে মনে একটা আশঙ্কা ছিল যে নাথুলা পাস যেতে পারবো কিনা, কারণ কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আর যত বৃষ্টি তত তুষারপাত। বেশি তুষারপাত হলে রাস্তাঘাট এমনি বন্ধ হয়ে যায়। সে চিন্তা করতে করতেই এখন আমরা অনেকটা উপরের দিকে উঠে এসেছি। এখন শুধু চারিদিকে গাছপালা, পাহাড় আর এক জনমানবহীন রাস্তা পাহাড়ের গা বেয়ে চলছে। তবে পাহাড়ি রাস্তাগুলো অপূর্ব সৌন্দর্যময়। শুধুমাত্র ভিউ পয়েন্ট নয়, ভিউ পয়েন্ট যাওয়ার জন্য যে রাস্তা আমরা অতিক্রম করে যাই তার সৌন্দর্যও অপরিসীম। এই রাস্তা সম্পর্কে যত বলবো ততই যেন কম পড়ে যায়। একজন ভ্রমণ পিপাসু মানুষের কাছে শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গা নয়, নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য তার এই যে সুন্দর যাত্রাপথ, সেটাও মন কেড়ে নেয়। কোথাও ঝর্ণা, কোথাও পাইন ফরেস্ট, আবার কোথাও শুকনো ঘাসে ঢাকা পাহাড়, আবার কখনো কখনো গাছপালাবিহীন পাথর, যেন রাস্তার ধারে ধারে কেউ সাজিয়ে রেখেছে। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থানের দিকে ছুটে চলেছি। চলে এসছি আমরা বরফের মধ্যে, হেভি লাগছে, হেভি। দেখো চারিদিকে শুধু বরফ আর বরফ। মুখ দিয়ে আমার ধোয়া বেড়াচ্ছে। মাথায় ইয়েটা ধরাও বাবুল। চিপে দিলে তোমার ইয়ে হয়ে যাবে, চিপে দাও, দেখো শক্ত হয়ে যাবে।
चमड़ी गाय बैठो इतना दूर से आ रहे हैं ना, एंजॉय कर लो। चाय चाय स्टार्ट। जाओ तुम ही जाओ। Now 3, 2, 1, start! ढिंगा चिका ढिंगा चिका ढिंगा चिका ढिंगा चिका। দারুণ লাগছে, দারুণ না, অপূর্ব লাগছে, মনে হচ্ছে পুরো কাশ্মীরে চলে এসেছি। উপর থেকে আবার একটু নিচে নেমে আসলাম, কারণ এই জায়গাটার নিচে এই জায়গাটাই বরফটা বেশি, সেই জন্য ওই জায়গাটায় নেমে আসলাম। আর নিচে ঠান্ডাটা বেশি, কারণ হাওয়াটা দিচ্ছিল, আর এই জায়গাটাই ঠান্ডা আছে, বাট মানে খুব সুন্দর লাগছে দেখতে, বেশি ভালো লাগছে। শাহরুখ খান মুখে হাসি রাখ। কেন পাচ্ছিস না? পারবো না। বাবা রে, ও মাই গুডনেস, কি যে ভালো লাগছে। জাস্ট ফিল করতে হয়, এটা জাস্ট ফিল করার জিনিস, আর কিচ্ছু না। আর পাচ্ছি না, এবার একটু মাথা ব্যথা করছে। এখন আবার এই নিচের থেকে আবার এখন উপরের দিকে উঠছি। একটু উঠবো। ওই মাম্পি মাফলার তো তোমার একটা ছিল, বললো তো যে নিয়ে আসে। মাফলার টুপি আছে, আমি টুপি নিয়ে এসেছি, কিন্তু পড়তে ইচ্ছা করছে না। দেখবা গিয়ে হতে কি অবস্থা। হাঁচু করলে অসুবিধা নেই। বাড়ি থেকে আর চশমা চেঞ্জ করে নিলাম, নাহলে মাথাটা ব্যথা করছে। বাড়ি থেকে কর্পূর নিয়ে এসেছিলাম, এই যে এবার হালকা একটু কষ্ট হচ্ছে, হালকা, যেহেতু অনেক ঘুরে টুরে ছবি তোলা হয়েছে না, কষ্ট হয়ে গেছে।
আমি নিব। নিতে পারছিস? নাকটা মনে হচ্ছে ক্লিয়ার হলো। কোথাও যাও আর না যাও, অবশ্যই পাহাড়ের এই বরফের দৃশ্যটা তোমাকে গিয়ে এনজয় করতেই হবে। বেস্ট ফিলিংস, দারুণ। আমার কতদিনের ইচ্ছা ছিল যে আমি আর কি পাহাড়ে বরফে যাব। বেস্ট ফিলিংস, কোথাও যাওয়ার না যাও, এইটা মানে তোমাকে ট্রিপ প্ল্যান করতেই হবে। অবশ্যই জীবনে একবার হলেও যেতে হবে। এখন মাসির অবস্থা টাইট। নামা যতটা ইজি ওঠা ততটাও ইজি না। নেমে তো চলে আসলাম একদম দৌড়াতে, কিন্তু উঠতে গিয়ে এখন বুঝতে পারছি হাঁপিয়ে যাচ্ছি পুরো। আমি দৌড়াচ্ছি পাহাড়ে। হ্যাঁ, তো বিসমিল যে জায়গাটা ছিল সেটা হচ্ছে বিসমিল, ওই জায়গা পর্যন্ত এখন যেতে দিচ্ছে, কারণ এখন ওপরে প্রচুর বরফ পড়ছে। তো নাথুলা অবধি যেতে দিল না, ওখানে অলরেডি ক্লোজ করা আছে রাস্তা, যাওয়া যাবে না। তো আমরা আবার ব্যাক করে এসেছি। এখানে এখন সুন্দর ওয়াটারফলস আছে, এখান থেকে গাড়িটা ছবি তুলবো। আর ভিউটা অসম, চারিদিকে ভিউ হচ্ছে অসম। জাস্ট অপূর্ব। এখান থেকে একবার খাদটা দেখো কতটা গভীর। পুরো খাদ এখান থেকে। ঝাপটি ঝাপ মেরবি। একদম ডেঞ্জার। আর এখান থেকে হয়েছে যে ওয়াটারফলসটা। আর আমরা দাঁড়িয়েছি হচ্ছে কি মোমো খেতে, মোমো খাবো আর কয়েকটা ছবি তুলছি। এটা মাথায় আমি এটা কিনেছিলাম, মাথায় দেখছো এটা কিনেছিলাম, তো পড়া হয়েছিল না, এখন মানে হঠাৎ মনে পড়লো, ব্যাগের মধ্যে ছিল, তো পরে কয়েকটা ছবি তুলছি। আর এত ব্রাইটনেস না এখানে, সানগ্লাসটা পরতে হবে।
মোমো চলে এসছে। কিন্তু মোমোগুলো দেখ মনে হচ্ছে আটার বানানো না, লাল লাল টাইপের। পাহাড়ের মোমো একটা নিলাম, দারুণ টেস্ট, ঝাল লাগছে। হাত নোংরা বরফ নিয়ে খেললি না হাত ধুয়ে দিলাম যে এখন আমরা চলে এসেছি হচ্ছে হনুমান টকে। এই যে মন্দির পেয়েছে, এটা মন্দিরে যাব। চারিদিকে শুধু মেঘ আর মেঘ, আর আমার মন্দির দেখো ভাব বেরোচ্ছে, বুঝতে পারছো না? এখানে লাইটে থাকলে বোঝা যেত। জয় শ্রীরাম। এখন যাচ্ছি আমরা মন্দিরের মধ্যে দর্শন করতে। গণেশজি, সাই বাবা, এখানে আসলে সবকিছু দর্শন হয়ে যাবে। যে রাম সীতা লক্ষণ হনুমানজি। এটা কোন দেবী মা? দুর্গা না? দুর্গা দেবী, রাধা কৃষ্ণ, রাম সীতা লক্ষণ। পিকচার করা আছে না? এই যে রাবণের সঙ্গে রামের যুদ্ধ, বনবাসে রাম সীতা লক্ষণ। চলে এসছি আমরা এখানে রোপওয়েতে চাপতে। আর আমার অবস্থা দেখো, ফুল টুল অবস্থা শেষ। আর সেখানে খাচ্ছে পপকর্ন। আমরা এখন রোপওয়েতে চাপবো। এই যে কত লোক রে, বাসের মতো লোক ঢুকিয়ে দিয়েছে। যেরকম পেরেছি সব দাঁড়িয়ে পড়েছে, প্রচুর লোক। বাসের মতো যাচ্ছি আমরা, না মেট্রোর মতো। হ্যাঁ, পুরো রোডের উপর দিয়ে এটা। তবে ডিস্টেন্সটা কম, খুব কাছাকাছি আর কি। তোমাদের তবু কিছুটা এদিকে সাইডে নাও, এদিকে সাইডে নাও। এবার রোপওয়েটা কত নিচে দেখছো, কত নিচ থেকে আমরা এসেছি। দেখো খুলতে পারে তোমার প্যারাশুট নিয়ে চলে গেল। এবার অফ করো। আমাদের কফি খাওয়া চলছে, কফি আর হচ্ছে বিস্কুট। এখন সবাই এক জায়গায় বসে
কফি খাওয়া চলছে। আর বাইরে হচ্ছে এখন ঝমঝম করে বৃষ্টি। আজকেও আমরা যেই মানে ঢুকেছি রুমে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে এটাকে যখন বলা হবে পোজ দি তখন দেবে না, এখন ঘরে এসে পোজ দিচ্ছে। বাইরে তো পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এখন, আর এই যে ঘরের মধ্যে সবাই বসে এখন আড্ডা দিচ্ছি। দুজনকে দেখাচ্ছে বলছে সবাই তো আছি। টিভিতে এখন চলছে হচ্ছে আমার ব্লগ, আর এদিকে চলে এসছে হচ্ছে আমাদের স্যান্ডউইচ। বাইরে যেহেতু ঝমঝম করে বৃষ্টি পড়ছে অনেকক্ষণ পর আর কি স্যান্ডউইচ আসলো। ঝম করে বৃষ্টি হওয়ার পর বাইরের এখন কন্ডিশনটা একবার দেখি। ও এখনো হচ্ছে, যদিও বৃষ্টি টিপটাপ টিপটাপ করে বৃষ্টি হচ্ছে। এই যে তো আমরা নিচে গেছিলাম ডিনার করতে, ডিনার করা হয়ে গেছে আর এখন শুয়ে পড়বো। কালকে সকালে হচ্ছে বাড়ি ফেরার পালা, সকালে গাড়ি চলে আসবে। এই ভিউটাকে ভীষণ মিস করব। রুমটাও ভালো ছিল, ওটাকেও ভীষণ মিস করব। রুমটা ঠিকঠাক ছিল, বাট সার্ভিস অতটাও ভালো না, আমি বলবো অ্যাভারেজ আর কি। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোদের দেখাচ্ছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা যদি ভালো লাগে কি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার and সাবস্ক্রাইব করে ঋতুস চ্যানেল। তোর সাথে দেখা একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। গুড নাইট। টাটা।